অনুব্রত মণ্ডল হোক, শাহজাহান হোক, আরাবুল হোক, শওকত হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, কোনো সেটিংয়ের রাজনীতি বাংলার রাজনীতিতে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। যে এখন নাকি তৃণমূলের গুন্ডা বদমাইশ কেষ্ট, সে নাকি বিজেপির কেষ্ট হতে যাচ্ছে। তৃণমূলের দিদির মাথায় দাদার হাত, তাই কেউ পার্মানেন্টলি খাচ্ছে না জেলের ভাত। কেষ্টর মাথায় পিসির হাত, তাই কেষ্টর মোবাইল বাজেয়াপ্ত করার সাহস দেখাতে পারছে না পুলিশ। দাদা, একেবারে 7 দিনের ঠিক মাথায় বিকেল 3:25 অনুব্রত মণ্ডল একেবারে পিছনের গেট দিয়ে হাজিরা দিতে ঢুকলেন। এরকম বাঘ একেবারে সোজা চোরে পরিণত হয়ে গেল। তৃণমূলের চোরগুন্ডা বদমাইশরা পুলিশের সাহায্য নিয়ে পেছনে 100-150 পুলিশ নিয়ে যখন ঘোরে তখন তাদেরকে বাঘ লাগে, আর যখন পুলিশ সরে যায় তখন তারা বিড়ালে পরিণত হয়। গোটা রাজ্য জুড়ে গত 3-4 বছরে আমরা একের পর এক এরকম উদাহরণ দেখেছি। যারা তৃণমূলের নেতারা বাইরে ভোট লুটের সময় বিরোধীদের ওপর অত্যাচার করতো, হুমকি দিত, ভয় দেখাতো, গুড় বাতাসার কথা বলতো, চলামের কথা বলতো, তারা যখন ইডি সিবিআইয়ের সামনে গেছে তারা সব উঠবানে অসুস্থ হয়ে বিছানায় ভর্তি হয়ে গেছে। আপনি সন্দেশখালী শাহজাহানকে দেখেননি? যে সন্দেশখালী শাহজাহান নাকি সুন্দরবনের বীর বাদশাহ, বেতাজ বাদশাহ হতো, স্ট্যান্ড নিত বাইকের, তিনি আজকে বিছানায় শুয়ে শুয়ে বিড়ালের মতন মিউ মিউ করছেন। আসলে গণতন্ত্রকে যারা আক্রমণ করে, গণতান্ত্রিক পরিবেশে সাধারণ মানুষের ওপর যারা অত্যাচার করে, তাদের এই পরিণতিই হয়। ইতিহাস, সময় সাক্ষী, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিলেন, কুৎসা করেছিলেন, কিষেনজি বিমল গুরুংদের নিয়ে গোটা রাজ্য জুড়ে বামফ্রন্টকে সরানোর জন্য যা যা পরিকল্পনা করেছিলেন, যে ক্রিমিনালদের সাহায্য নিয়েছিলেন, যারা বিড়ি খেত তারা আজকে কোটিপতি, যারা মাটির বাড়িতে থাকতো তারা আজকে 5 স্টার বিল্ডিং বানিয়ে বসে আছে, যাদের অ্যাকাউন্টে 10 টাকা ছিল না তারা আজকে কোটি কোটি টাকার মালিক। এই যে উত্তরণ ঘটেছে তৃণমূলের নেতাদের, এ সবটাই ক্ষমতায় থাকার জন্য, পুলিশের জন্য। হুমকি, ভয়, মামলা, হামলা, গাঁজা কেস, মিথ্যে কেস বানিয়ে দেওয়া কেস, বাড়ির মা বোনেদেরকে তুলে নিয়ে যাওয়া, পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, ফসল কেটে নেওয়া, গরিব মানুষের কৃষককে যন্ত্রণা দেওয়া, সরকারি প্রকল্পের টাকা লুট করা, এই মাধ্যমেই তো মডেল তৈরি হয়েছিল। মমতার মডেল, সততার প্রতীকের মডেল, মা মাটি মানুষের সরকারের মডেল। আজকে ওই বেলুন চুপসে গেছে। গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা শূন্য হওয়ার পরেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা চাকরি চোরদের তাড়া করছে। গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা দুর্বল হওয়ার পরেও একরাশ তরুণ প্রজন্ম তারা বুকে সাহস রেখে, মতাদর্শ রেখে, ভয় ডরহীনভাবে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই লড়ছে। গোটা রাজ্য জুড়ে বন্যা টুডুরা হুগলিতে পাট্টা জমি তৃণমূলে ভয় ডর উপেক্ষা করে গরিব কৃষকদের হাতে উদ্ধার করে তুলে দিচ্ছে। সবঙ্গের কৃষকেরা তারা এই পাট্টা জমি অধিকার লড়াই বুক চিতিয়ে লড়ছে। তৃণমূলকে আমরা বলেছিলাম যে শান্তিতে থাকতে দেব না। গোটা রাজ্য জুড়ে যারা বিজেপির সঙ্গে সেটিং করে এই রাজ্যে ভাবছে ক্ষমতায় টিকে যাবে, তাদের জন্য বামপন্থীদের একদম পরিষ্কার বার্তা। অনুব্রত মণ্ডল হোক, শাহজাহান হোক, আরাবুল হোক, শওকত হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, কোনো সেটিংয়ের রাজনীতি বাংলার রাজনীতিতে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আগামী দিনে সময় কথা বলবে কি হবে। এই তো মার্কেটে শোনা যাচ্ছে যে এখন নাকি তৃণমূলের গুন্ডা বদমাইশ কেষ্ট, সে নাকি বিজেপির কেষ্ট হতে যাচ্ছে। এবার স্বাভাবিকভাবে তৃণমূলের যারা চোর গুন্ডা বদমাইশ তারা আগামী দিনে বিজেপির রত্ন হবে কিনা সেটা সময় বলবে। কিন্তু দিলীপবাবু মমতার প্রশংসা করছেন, অভিষেক মোদির অর্থনীতির প্রশংসা করছেন। এর থেকেই তো পরিষ্কার গোটা রাজ্য জুড়ে তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। মুর্শিদাবাদ, মালদায় যারা দাঙ্গা লাগায়, বীরভূমে কাজল শেখ, অনুব্রত মণ্ডলে ভাগবাটোয়ারার গণ্ডগোলকে কাজে লাগিয়ে যারা রাজনীতির মূল ফোকাসকে নষ্ট করতে চায়, রুটি রুজি রোজগারের সমস্যা, গোটা রাজ্য জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ব্যাপক চাকরি দুর্নীতি, এসএসসি প্রাইমারি টেটের চাকরি চুরি, এই সমস্ত কিছু থেকে যারা নজর ঘোরাতে চায়, আমরা পরিষ্কার বলছি কেষ্ট মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। অপরাধীকে বাইরে খুল্লাম ঘুরতে দেওয়া যাবে না। কাকে বাঁচাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একজন জেল খাটা আসামিকে, একজন গরু পাচার, কয়লা পাচারে অভিযুক্ত অপরাধীকে, যিনি যার সম্পত্তির থেকে 150 কোটি টাকার ওপরে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, তারপরে উনি জামিনে মুক্ত রয়েছেন। উনি তো মুক্ত হয়ে যাননি তার অভিযোগ থেকে। তাকে তৃণমূল কোর কমিটিতে বসিয়েছে, তাকে ফুলমালা দিয়ে বরণ করেছে, তাকে বীরের আসনে বসিয়েছে। তৃণমূল মানেই শাহজাহান, শওকত, আরাবুল মডেল। তৃণমূল মানেই কেষ্ট পিসি ভাইপো মডেল। যে মডেলে এই রাজ্যের গরু, কয়লা, বালি, চাকরি লুট হয়, যে মডেলে আপনার আমার মা বোনেদের ইজ্জত লুট হয়, যে মডেলে মহিলাদের প্রতিনিয়ত অপমানিত হতে হয়। আমাদের পরিষ্কার দাবি, ওই দিন রাত্রে ফোন কলে রাজীব কুমারের নাম এসেছিল। কেন রাজীব কুমারের মোবাইল বাজেয়াপ্ত করা হবে না?
তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রীরা তারাও রাজীব কুমারকে অ্যাড্রেস করতে পারেন না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে রাজীব কুমারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন এত কাঁদে, নাকি রাজীব কুমারই সেই ব্যক্তি যিনি সারদা নারদা এসএসসির চাকরি চুরির তথ্য লোপাট করতে তৃণমূলকে সাহায্য করেছিলেন। আজকে আইসি লিটনের জন্য মমতার দরদ কাঁদে না। পুলিশের হাজার হাজার আইসিওসি রয়েছেন। আমরা বলছি তৃণমূল মানেই কাজের সময় কাজে, কাজ পুরোলে কিষেনজি, বিমল গুরুং, কিষেনজি সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আজকে তাকিয়ে দেখুন আপনাদের অবস্থাও আগামী দিনে লিটন হালদার হবে। লিটন হালদাররা তো তাই করেছিল। অনুব্রত ওই দিন অডিওতে শুনেছেন প্রথম লাইনে যে উনি ওনার স্ত্রীকে নিয়ে অনুব্রত মণ্ডলের কাছে গেছিলেন। কেন যান? এই যে তৃণমূলের আইসিওসিরা ভয় পেয়ে কেন যান? নিজের বউ, মা, মহিলা, বোন এদেরকে নিয়ে তৃণমূলের পার্টি অফিসে যাওয়া মানে তৃণমূলের নারায়ণগড় মডেল। নারায়ণগড়ে দেখেননি তৃণমূলের পার্টি অফিসে ধর্ষণ হয়েছে? কোচবিহার দেখেননি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ হয়েছে? পার্টি অফিস, বিডিও অফিস, থানা কোনোটা আজকে নিরাপদ নয়। থানার ডায়েরি ছিঁড়ে ফেলা হচ্ছে, আরজি করে এফআইআর অভিযোগ প্যাম্পার্ড করা হয়েছে, বাবা মাকে বডির ধারে কাছে পৌঁছতে দেওয়া হয়নি। আইসিওসিরা থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছে। আমরা বলছি তৃণমূলের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, আপনি তৃণমূল করতে পারেন, কিন্তু তৃণমূল করতে গেলে কি শিক্ষা, রুচি, সংস্কৃতি, অপমান, মহিলাদের সম্মান সবটা বিসর্জন দিতে হয়? আজকে আপনারা কেন প্রতিবাদ করবেন না? কেন এরকম একটা সমাজবিরোধী ক্রিমিনালকে বাইরে খুল্লা ছেড়ে রাখা হবে? একদম উল্টে কি করা হচ্ছে? ফোন যে পুলিশ বাজেয়াপ্ত করছে না, তারা সাংবাদিকদের ভয় দেখাচ্ছে। এবিপি আনন্দ, সংবাদ মাধ্যম, ইউটিউবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ফাঁসানো হচ্ছে। প্রতিবাদী ডাক্তার তাকে ট্রান্সফার করানো হচ্ছে, প্রতিবাদী আইসি তার মা বোন তুলে গালিগালাজ হচ্ছে, প্রতিবাদী সাংবাদিক তাদের নোটিশ পাঠানো হচ্ছে, প্রতিবাদী শিক্ষক তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমি বলছি গণতন্ত্র চলছে নাকি স্বৈরাচার চলছে? মামাটি মানুষের সরকার নাকি পুলিশি মামলা হামলা গুন্ডারাজের সরকার? আসলে আমরা স্লোগান দিতাম যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক কি তোমার কেউ হয়? নারী বিরোধী মানসিকতা। মহিলা মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিট, কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা আর জিকর মহিলাদের বিরুদ্ধে যে একের পর এক কুমন্তব্য করেছেন, তার দলের নেতা নেত্রীরা তাকে সমর্থন করেছেন। আজকে কেষ্টকেও মমতা সমর্থন করছেন। ফোন বাজেয়াপ্ত করতে পারবেন না, কারণ ফোন বাজেয়াপ্ত করলে রাজীব কুমার সামনে ফেসে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় ফেসে যাবে। ঠিক যে কারণে রাত্রিবেলা কল রেকর্ডিং হয়েছে, কলে কথা হয়েছে, রাজীব কুমারের সঙ্গে কথা হয়েছে। আরজি করে তো মমতা বলেছিলেন যে আমি রাজীব কুমারের সঙ্গে রাত 2টা অবধি ছিলাম, যতক্ষণ না লাশ পড়ানো হয়েছে। কেন থাকেন মুখ্যমন্ত্রী? কেন ডিজি অ্যাভেলেবেল হন তৃণমূলের এক জেলার নেতার জন্য, তৃণমূলের মন্ত্রীর জন্য অ্যাভেলেবেল হন না? গোটা রাজ্য জুড়ে যে পুলিশি সিন্ডিকেটের মধ্য দিয়ে তৃণমূলীকরণ হয়েছে পুলিশ ব্যবস্থা। 11 সালের আগে এটা ছিল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, 11-র পর হয়েছে পিসি ভাইপোর পুলিশ। আমরা বলছি আগামী দিনে এই উর্দির মান সম্মান বাঁচাতে হলে, আইন শৃঙ্খলা পশ্চিমবাংলায় রক্ষা করতে হলে, বাংলায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। পুলিশি মহলে বিদ্রোহ হোক, প্রতিবাদ হোক। আপনার মাইনা কালীঘাট কামাক স্ট্রিট দেয় না, আপনার মাইনা দুর্নীতিগ্রস্ত আইপিএস অফিসার আপনার বসেরা দেয় না, আপনার মাইনা দেয় জনগণের ট্যাক্সের টাকা সরকার। সরকার আজকে দিদির আছে, পিসির আছে, ভাইপোর আছে, কালকে অন্য কারোর হবে। আপনার চাকরি কেউ কেড়ে নিতে পারবে না। মেরুদণ্ড সোজা রেখে এই বাঘ, গুন্ডা, বদমায়েশ, বীর এদের কাছ থেকে পুলিশি নিরাপত্তা সরিয়ে দিন আপনারা। পুলিশ সরে গেলে এই তৃণমূলের নেতারা বিড়াল হয়ে যাবে, এদের পালিয়ে যাওয়ার পথ থাকবে না। একের পর এক জায়গায় জনরোষ তৈরি হয়েছে। চাকরি বিক্রির টাকা ফেরানোর দাবিতে গাছে বেঁধে পেটানো হচ্ছে। এলাকার পর এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকরা বাড়িতে মুখ দেখাতে পারছেন না। আরজি কর, চাকরি চুরি, আইসির মা বোন তুলে গালিগালাজ, এরপরও আপনি বাড়িতে মুখ দেখাতে পারবেন? তৃণমূলকে ভোট দিতে পারবেন? জোড়াফুল মানে এই রাজ্য জুড়ে আতঙ্ক, গুন্ডারাজ, সিন্ডিকেট রাজ, তোলাবাজি। জোড়াফুল মানে পুলিশি সন্ত্রাস, জোড়াফুল মানে হুমকি, গাঁজা কেস, মিথ্যে মামলা, পুকুরে বিষ মেশানো। আমরা বলছি গোটা রাজ্য জুড়ে বিরোধী গণতান্ত্রিক পরিসরকে রক্ষা করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ প্রশাসনের যে স্বাধীনতা, তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। মানুষের ভরসার জায়গা থানা। আজকে যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়, তাহলে অতীতে যেমন পুলিশের কলার গুন্ডা বদমাইশরা ধরেছে, একদিন দেখবেন কোয়ার্টারের ভেতর, পুলিশ কোয়ার্টারের ভেতর গুন্ডা বদমাইশরা ঢুকে যাবে। ওসি, আইসি, পুলিশ অফিসার, কনস্টেবল তাদের পরিবারের মা বোনেদের শাড়ি ধরে টান মারবে। আজকে যদি ব্যবস্থা না হয়, এলাকার পর এলাকায় যে পুলিশ সিভিককে শুধুমাত্র টাকা তোলার জন্য তৃণমূল রেখে দিয়েছে, তৃণমূলের ভাড়াটে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে, তাদের পরিণতি আরও ভয়ঙ্কর হবে। আমরা বলছি মানুষের জনরোষ তৃণমূলের ওপর। পুলিশ কনস্টেবল, সিভিক, আইসি, ওসি আপনারা কেন এর দায় নিচ্ছেন? সরে যান মাঝখান থেকে, মানুষকে তার অধিকার বুঝে নিতে দিন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই বাংলাকে
এই অনুব্রত, কেষ্ট, পিসি ভাইপোর, আরাবুল, শওকত, জেসিবি মডেল, বুলেট মডেল, এইসব মডেলের হাত থেকে রক্ষা করতে হবে। বাংলায় সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দাবিতে দিকে দিকে বামপন্থীরা, ধর্মনিরপেক্ষ শক্তি জোট বাঁধছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে হবে। বিজেপি যারা আজকে অনেক বেশি কথা বলবার চেষ্টা করছে, জেনে রাখুন এরাই একদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতো, আজকে শুভেন্দু অধিকারী তাদের নেতা। দিনের পর দিন যখন শুভেন্দু অধিকারী গোটা রাজ্য জুড়ে তৃণমূলের হয়ে বিরোধীদের ঘর ভাঙচুর, ভয় দেখানো, পুলিশি হুমকি, পুলিশ অত্যাচার করতো, তখন বিজেপির কর্মীরাও কিন্তু শুভেন্দুর হাত থেকে রেহাই পেত না। ঠিক যেমন বীরভূমে কেষ্টর হাত থেকে বিজেপি কর্মীরাও রেহাই পায়নি। এই কেষ্ট আজকে জামিনে মুক্ত, কারণ বিজেপির সিবিআই ইডি কোনো ভূমিকা পালন করেনি। তৃণমূলের চোর নেতারা বল তবিয়তে বাইরে ঘুরে বেড়িয়ে বাঘ হয়ে ঘুরে বেড়াচ্ছে, বীর হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ইডি সিবিআইকে কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূলের দিদির মাথায় দাদার হাত, তাই কেউ পার্মানেন্টলি খাচ্ছে না জেলের ভাত। কেষ্টর মাথায় পিসির হাত, তাই কেষ্টর মোবাইল বাজেয়াপ্ত করার সাহস দেখাতে পারছে না পুলিশ। যে পুলিশ জানে যে অপরাধীকে ছাড়াতে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ভবানপুর থানায় চলে যায়, যে পুলিশকে টেবিলের তলায় মুখ লুকাতে হয় বাঁচার জন্য, সে পুলিশ জানে এই রাজ্যে মমতার সরকার যতদিন থাকবে ততদিন মমতার পুলিশের ক্ষমতা নেই, অধিকার নেই পিসি ভাইপোর চুনোপুটিদের, ছোট্ট একটু আত্রু ভুল করা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কোনো রকম গ্রেপ্তারি করার। তাই দেখছেন না, একজন সামান্য টিএমসিপি নেতাকে ভোর 6টার সময় ডেকে নজরদারি এড়িয়ে, সাংবাদিকদের নজর এড়িয়ে তাকে ছেড়ে দিতে হচ্ছে। কলেজ গেটে তোলা টিএমসিপি নেতাকে যদি পুলিশ ভয় পায়, কেষ্টমণ্ডল জেলার একজন জেলখাটা আসামিকে যদি পুলিশ ভয় পায়, তাহলে বোঝা যায় এই রাজ্যে পুলিশের মেরুদণ্ডটাকে তৃণমূল ভেঙে দিয়েছে। মেরুদণ্ড সোজা রাখার জন্য গণতন্ত্রের মেরুদণ্ড, সংবাদ মাধ্যমের মেরুদণ্ড, বিচার ব্যবস্থার মেরুদণ্ড, এমনকি পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভের মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে যদি বাঁচাতে হয়, আসুন নবান্নের 14 তলা থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় দুঃশাসনের অবসান ঘটাই। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি এই বাঘ থেকে বিড়াল তো একেবারে আলোচনা করলাম, অন্যদিকে নেতা থেকে সোজা অভিনেতা, নেতা থেকে অভিনেতা। দেখুন, আমরা বামপন্থীরা মনে করি যে গোটা রাজ্য জুড়ে ডানপন্থী রাজনীতিতে নেতা নেত্রী তৈরি হয় সিনেমার পর্দা থেকে, কিংবা আমরা দেখি বিভিন্ন জেলখাটা আসামিরা তারা অনেক সময় সিনেমা করেন। আমরা দেখি যে অনেকে ভিলেনের চরিত্র অভিনয় করেন, অনেকের প্রিয় চরিত্র ভিলেনের চরিত্র। আবার অনেক সময় আমরা দেখি কুৎসা অপপ্রচার রটানোর জন্য সিনেমা মাধ্যমকে ব্যবহার করা হয়। আমরা বামপন্থীরা বলছি আমাদের নেতা নেত্রীরা সিনেমার পর্দায় টলিউড বলিউড থেকে আসে না। আমাদের নেতা নেত্রীরা তৈরি হয় বর্ধমানের, আসানসোলের তপ্ত ট্রেড ইউনিয়ন আন্দোলনে। আমাদের নেতা নেত্রীরা তৈরি হয় হুগলির পাট্টা চাষিদের জোরদার আন্দোলনে। আমাদের নেতানেত্রীরা তৈরি হয় প্রত্যন্ত গ্রামের বাউরি সম্প্রদায়ের মানুষদের লড়াই সংগ্রামে। আমাদের নেতানেত্রীরা তৈরি হয় এসএসসি প্রাইমারি টেট দুর্নীতির বিরুদ্ধে পুলিশের হাতে লাঠি খেয়ে, অত্যাচার খেয়ে। তারপর স্বাভাবিকভাবে আজকে তৃণমূলের যারা অভিযুক্ত চোর, চিটিংমাত, বদমায়েশ, জেলখাটা আসামিরা, যারা তৃণমূলের চুরিকে, দুর্নীতিকে ডিফেন্ড করতো সিনেমার পর্দায়, টিভির পর্দায়, মাফ করবেন, আসলে ওনারা তো সিনেমাই করেন। যেমন পার্থ অর্পিতা সিনেমা করেন, প্রতিদিন সিরিয়াল করেন, ঠিক যেমন সৌমিত্র খাঁ সিরিয়াল করেন, সৌমিত্র সুজাতা, ঠিক যেমন বৈশাখী শোভন অভিনয় করেন, ঠিক যেমন দিলীপ বাবুরা অভিনয় করেন, ঠিক যেমন শুভেন্দু মমতা অভিনয় করেন, ঠিক তেমনভাবে কুণাল বাবুরা প্রতিদিন অভিনয় করে যান। ওনারা জানেন ওনারা মিথ্যা বলছেন, শুধুমাত্র নিজেদের সোর্স অফ ইনকাম বাঁচানোর জন্য এই মিথ্যে অভিনয়গুলো করে যেতে হয়। তার জন্য আজকে পর্দার চরিত্রে তাদের আসতে হচ্ছে। বামপন্থীরা শূন্য হয়ে যাওয়ার পরেও প্রাসঙ্গিক বামেদের চোরগুন্ডা বদমাইশরা ভয় পায়। গোটা রাজ্য বা গোটা পৃথিবী জুড়ে আপনি দেখবেন যারা অপরাধী তারা লালকে ভয় পায়। আজকে তাই লাল শূন্য হওয়ার পরেও লালের মতাদর্শগত জায়গাকে আঘাত করবার ক্ষেত্রে পরিকল্পিতভাবে সিনেমার পর্দায় অবতীর্ণ হচ্ছেন তৃণমূলের মুখপত্র। আমরা বলছি অভিনয়টা অভিনয় জগতের মানুষদের জন্য, রাজনীতিটা রাজনীতি জগতের মানুষের জন্য। রাজনীতিটা যেমন নুসরত কিংবা মিমিদের জন্য নয়, রাজনীতিটা যেমন দেব, শতাব্দী রায়দের জন্য নয়, রাজনীতিটা তেমন জেলখাটা আসামি তৃণমূলের মুখপত্রদের জন্য নয়, তেমন অভিনয়টাও জেলখাটা আসামি তৃণমূলের মুখপত্রের জন্য নয়। সিনেমা বিনোদন জগতের বহু বিশিষ্ট মানুষ রয়েছেন, তাদের প্রতি সম্মান জানাই। বাস্তবিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে সিনেমা হোক। সকলের কাছে আবেদন করব, এই বর্তমান আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থায় অঙ্ক কি কঠিন। এই যারা রাজনীতি থেকে অভিনয়, সিনেমা সবটাকে গুলিয়ে দিচ্ছেন, আসলে তারা অঙ্কটাকে কঠিন করতে চাইছেন। আমরা সেই কঠিন অঙ্কের মাঝখানে দাঁড়িয়ে
সৌরভ পালদির পরিচালনায় অঙ্ক কি কঠিন সিনেমার মধ্য দিয়ে বর্তমান সময়ের যে মূল ইস্যু, স্কুল বন্ধ হয়ে যাওয়া, ড্রপ আউট, বিহাল স্বাস্থ্য ব্যবস্থা, সিন্ডিকেট রাজ, তার ছবি ফুটে উঠেছে। বাংলার মানুষ অঙ্ক কঠিনকেই গ্রহণ করবেন। বাংলার মানুষ কখনো যেমন অতীতে নন্দীগ্রামের কুৎসার সিনেমাকে গ্রহণ করেনি, বাংলার মানুষ যেমন সিঙ্গুর নিয়ে বামেদের বিরুদ্ধে বানানো কুৎসাকে গ্রহণ করেনি, বাংলার মানুষ ঠিক একইভাবে ফাইল দিয়ে লুকিয়ে রাখা কলকাতা ইউনিভার্সিটির কোনো ঘটনাকে ষড়যন্ত্রের আকারে রসালোভাবে বাংলার মানুষের সামনে হাজির করানোর যে তৃণমূলী ষড়যন্ত্র, তাকে গ্রহণ করবেন না। কিন্তু তিনি সেখানেও একটা রাজনৈতিক ক্যারেক্টারই অভিনয় করছেন কর্পূর সিনেমায়। কুণাল ঘোষ একেবারেই তিনি বলছেন বামরা যেরকম কর্পূরের মতন উড়ে গেছে, তাই সিনেমাটার নাম কর্পূর দেওয়া হয়েছে। সিনেমার প্রযোজনায় আবার কয়লা বা গরু পাচারের টাকা নেই তো, বা সারদার টাকা নেই তো? না, জানি না। তৃণমূলের এমপিদের সিনেমায় প্রযোজনা হলে তো তাদেরকে ডিসিবিআই ডেকে পাঠায়। জানেন না, মুচলেখা দিয়ে এসছে। কোনো কোনো তো তৃণমূলের অভিনেতা আবার 1 কোটি টাকা জরিমানা দিয়েছে। আমি জানি না সারদার টাকা এতদিন লুকোনো ছিল নাকি, এতগুলো মানুষ সুইসাইড করেছে। তদন্ত করে দেখা উচিত ডিসিবিআইয়ের কাছে যে কে কর্পূরের মতন সারদার টাকা উধাও করে দিল, কে কর্পূরের মতন করে নতুন করে সিনেমা বানিয়ে ওই কর্পূরের উবে যাওয়া টাকাকে, কালো টাকাকে সাদা করবার পরিকল্পনা করছে। অবিলম্বে ইডি সিবিআইয়ের তদন্ত চাই।